হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আমরা তো ভালোই আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো কে কিভাবে ঈদ উদযাপন করলেন? আমরা তো ঢাকার মানুষ, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। শুধু মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি। তো যাই হোক, ঈদের জন্য একটা ড্রেস লাগবে সুতির। তো ভাবলাম আমি নিজে যেয়ে বানিয়ে নেই। টেইলর সেলারদের যে ডিমান্ড হয়েছে, আর যখন পারি সুতির ড্রেস আমি নিজেই মেড করি। মোটামুটি ভালোই পারি, বানায় পড়তে পারি আরকি। তো ভাবলাম এবার ড্রেসটাও আমি নিজেই বানাবো। তো কাটিং করে পরে সেলাই করে নিয়েছিলাম ঈদের ২ দিন আগে। এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। আমি রাত্রেবেলা ঘরদোর গুছাচ্ছিলাম, সোফার কভার চেঞ্জ ওয়ারড্রোবটাকে করলাম। একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সুন্দর একটা কাপড় এনেছে ম্যাট, ওয়ারড্রোবের জন্য 3T ম্যাট যেটা, সেগুলো দিয়ে একটু ওয়ারড্রোবকে সাজিয়ে নিলাম। আমি ২ টা ফুলদানি দিয়েছি। খুবই সিম্পলের মধ্যে ঘরে যা, যা ছিল সেটা দিয়েই একটু নতুনত্ব আনলাম আরকি। আর এখন বেডরুমটা গোছাবো। ২ টা চাদর বিছাতে হবে। এখন আমি ১ মিনিটের মধ্যেই কাজটি করে ফেলবো। এভাবে। যদি এরকম বাস্তবে হতো তাহলে কতই না ভালো হতো। তো ঈদের দিন এগুলো না করলে তো ভালোই লাগে না। নতুন বেডশিট, নতুন পাপো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন বিছাতে হয়, তাহলে মনে হয় যে ঈদ। তো এরকম ২ টা বেডশিট বিছিয়ে নিয়েছি। পাপোসটাও বিছিয়ে নিলাম। ঘর-দর পরিষ্কার করে এখন নিচে যাব রান্না করতে। তো আমার ঘর গোছানো ডান। এখন আমি নিচে চলে যাচ্ছি। নিচে চলে আসলাম আর এখন রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরের দিকে পেঁয়াজ, মুরগি এগুলো হেল্পিং হ্যান্ডের সাহায্যে কাটিয়ে রোস্ট রান্না করছি। আর এখানে গরুর মাংস অলমোস্ট হয়ে গিয়েছে। চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন এটা হলে জর্দা সেমাই রান্না করব, তাহলে আমার রান্না কমপ্লিট। তো রোস্টটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে জর্দা সেমাই রান্না করে ফেলেছি। অনেক সুন্দর আর ঝরঝরে হয়েছে এবারকার জর্দা সেমাই। খেতেও ভালো হয়েছিল। আমি একটু পরে টেস্ট করব। তো যাই হোক, এই যে আমার রান্না শেষ। প্রায় ৩টার দিকে আমার রান্না শেষ হয়েছে। এখানে রোস্ট, তারপর হচ্ছে জর্দা সেমাই আর হচ্ছে গরু, সবই রান্না কমপ্লিট। পরের দিন ঈদের দিন পোলাও রান্না করব। তো সব কিছু আমার ডান। তো উপরে চলে যাচ্ছি এখন। এখন ফজরের নামাজ পড়ে তারপর আমরা এক ঘাটে ঘুমাবো। তো আমি একটু টেস্ট করছিলাম জর্দাটা কেমন হয়েছে। তো জর্দাটা মোটামুটি ভালোই হয়েছিল। আর এদিক দিয়ে আমার ছেলে ঘুম। তো ঈদের দিন সকালে পোলাও রান্না করছি। এখন ছেলেরা বাইরে গিয়েছে নামাজ পড়তে। নামাজ পড়ে কবরস্থানে গিয়ে তারপর এসেই তো ওরা খাবে। এজন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। এখানে পোলাও রান্না হয়ে গেছে। ওই চুলার মধ্যে আমি সব গরম-সরম করে চা রান্না করে ফেলেছি। তো এখন আমার ছেলেটাকে আমি রেডি করব। বাবুটাকে ঘুম থেকে উঠালাম। এখন এই যে সাজুগুজু করে দেব। তো বাবু নিজেই চয়েস করে নিয়ে এসেছে পাঞ্জাবিটা। ও এখন বড় হয়েছে, নিজে, নিজে পছন্দ করতে পারে। সবকিছুই ওর পছন্দের। তো বাচ্চাদের জন্যই তো আসলে ঈদ। ওরা সুন্দর, সুন্দর জামা পরবে, কাপড় পরবে, ঘুরতে যাবে। এগুলো দেখতেই তো ভালো লাগে। একসময় তো আমরাও এরকমই ছিলাম। এখন তো আমরা বড় হয়ে গিয়েছি। এখন আমাদের মধ্যে থেকে আনন্দ অনেকটা কমে গিয়েছে। তো আমার ছেলে এই যে ঘড়ি পরেছে, টুপি পরেছে আর এখন মানি ব্যাগ নিবে। আর আপনাদের সবাইকে কিছু বলবে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আর এই যে আমি এই ড্রেসটা মেড করেছিলাম ঈদের দিন পরার জন্য। তো মাশাআল্লাহ ড্রেসটা খুবই সুন্দর হয়েছে আর নিজে, নিজে বানিয়ে পড়তে পারি, সেটাই অনেক বড় ব্যাপার। তো এখন আমি চলে যাচ্ছি আম্মুর বাসায়। তো বিকালের দিকে বাসায় চলে আসলাম আর এখানে ছোট বোনের হাতে মজার ফোমিং কফি খেলাম। এই যে আমাদের জিনাত একটু লজ্জা পাচ্ছে। তো আমার হাজব্যান্ডও চলে এসেছে। এখন আমরা একটু ছবি তুললাম আর সালামির পর্ব চলে এসেছে। ছোট বড় সবাইকে সালামি দিতে হবে। তো প্রথমে আমার ভাই দিচ্ছে, বড় ভাই সবাইকে সালামি দিচ্ছিল। আমিও তো আমার ভাইয়ের ছোট, এখন আমিও সালামি পাবো। তো এটা একটা মজার ব্যাপার। এখন আমি দিচ্ছি আমার ছোট ভাই বোনদের সালামি। তাদের মধ্যে তো অনেক আনন্দ কাজ করে এই সালামির ব্যাপারটা। এখনো আমরা যদি সালামি পাই তাও আমাদের কাছে ভালো লাগে। আর আমার ছোট ভাই এবার সালামি দিবে ওর ভাতিজা, ভাতিজি, ভাইগনা, ভাগ্নি সবাইকে। তো এটা অনেক মজার, যেহেতু ওই অনেক ছোট। এখন ছোটরাও সালামি দেয়। এখন হচ্ছে আমার ছোট বোনের পালা, ওর থেকেও সালামি নিবে বাচ্চারা। এখন হচ্ছে আব্বুর পালা, আব্বুর থেকে নিচ্ছে ওরা, নানার থেকে। তো সালামির পর্ব তো শেষই হচ্ছে না। এখানে আমার অন্যান্য কাজিন ওরাও সালামি দিচ্ছে বাচ্চাদেরকে। তো দেখতে অনেক ভালো লাগছে। তো কেমন হয়েছে আজকে ঈদের দিনের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সালামি আদান প্রদানের মাধ্যমে আজকে ঈদের দিন আমাদের কেটে গেল। এখন বাসায় চলে যাব। সবাইকে আল্লাহ হাফেজ।